আমাদের জীবনটা শুধুই কি ক্যালেন্ডারের পাতা উল্টানো, নাকি আমরা সবাই কোনো এক অজানা গন্তব্যের যাত্রী? এই পৃথিবীতে কোটি কোটি মানুষ জন্মেছে, কিন্তু খুব কম মানুষই নিজের পার্সোনাল লিজেন্ড বা জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পেয়েছে। পাওলো কোয়েলহোর অমর সৃষ্টি দ্য অ্যালকামিস্ট আমাদের শেখায়, যেদিন আপনি আপনার স্বপ্নের পথে প্রথম পাটি বাড়াবেন, সেদিন থেকেই পুরো মহাবিশ্ব আপনার হয়ে কাজ করা শুরু করবে। আজ আমরা শুনব সান্তিয়াগোর সেই জাদুকরী যাত্রা। সান্তিয়াগোর পৃথিবীটা ছিল তার ভেড়াগুলোর মতোই সরল। সে লক্ষ্য করেছিল তার ভেড়াগুলো তাকে খুব বিশ্বাস করে। সে যেখানে যায় ওরাও সেখানে যায়। ওদের চিন্তা শুধু ঘাস আর জল নিয়ে। সান্তিয়াগোর মনে হলো, মানুষ কি তবে ভেড়ার মতোই, যারা শুধু খেয়ে পড়ে বেঁচে থাকতেই তৃপ্ত? তার বাবা চেয়েছিলেন সে একজন শিক্ষিত পাদ্রী হোক, কিন্তু সান্তিয়াগো বলেছিল, বাবা, আমি পৃথিবী দেখতে চাই। তার বাবা তাকে এক মুঠো সোনার মুদ্রা দিয়ে বলেছিলেন, যাও, নিজের পৃথিবী খুঁজে নাও। সেই থেকেই শুরু। সান্তিয়াগো শিখল, বই পড়ে যতটা না জানা যায়, তার চেয়ে অনেক বেশি শেখা যায় খোলা আকাশের নিচে দাঁড়িয়ে। কিন্তু তার রাতের ঘুমে বারবার ফিরে আসছিল সেই পিরামিড আর একটা ছোট মেয়ের ইশারা। সে ভাবছিল, এই স্বপ্নের কি কোনো মানে আছে, নাকি এটা শুধুই তার ক্লান্ত মস্তিষ্কের কল্পনা? তারিকার বাজারে বসে যখন সান্তিয়াগো তার পরবর্তী যাত্রার কথা ভাবছিল, তখন তার পাশে এসে বসলেন এক বৃদ্ধ। নিজেকে তিনি সালেমের রাজা বলে পরিচয় দিলেন। তিনি সান্তিয়াগোর মনের কথা এমনভাবে বলতে শুরু করলেন যেন তিনি তার আত্মাটাকে পড়তে পারছেন। রাজা তাকে বললেন, যখন তুমি খুব ছোট ছিলে, তখন তুমি জানতে তুমি বড় হয়ে কি হতে চাও। সেই সময় কোনো কিছুই অসম্ভব বলে মনে হতো না, কিন্তু বড় হওয়ার সাথে সাথেই এক অশুভ শক্তি তোমাকে বলতে থাকে তুমি পারবে না, তোমার স্বপ্ন দেখা ভুল। সান্তিয়াগো স্তব্ধ হয়ে গেল। রাজা তাকে শেখালেন দ্য সোল অফ দ্য ওয়ার্ল্ড, বা মহাবিশ্বের আত্মার কথা। তিনি বললেন, স্বপ্ন হলো ভগবানের ভাষা। যখন তিনি মানুষের সাথে কথা বলতে চান, তখন তিনি স্বপ্ন দেখান। সান্তিয়াগো তার ভেড়াগুলো বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিল, কারণ সে বুঝতে পারল, বড় কিছু পেতে হলে ছোট কিছু ছাড়তে হয়। আফ্রিকার মরক্কো, ভাষা আলাদা, মানুষ আলাদা। সান্তিয়াগো ভাবল সে একাই সব সামলাতে পারবে, কিন্তু জীবনের প্রথম বড় হোঁচটটা সে এখানেই খেল। তার নতুন বন্ধুটি তাকে ঠকিয়ে সব টাকা নিয়ে চম্পট দিল। সান্তিয়াগো এক মুহূর্তে নিঃস্ব হয়ে গেল। তার কাছে তখন না ছিল টাকা, না ছিল ভেড়া। সেদিন মরক্কোর এক পাহাড়ের চূড়ায় বসে সে সূর্যোদয় দেখছিল। সে ভাবল, আমি কি এখন স্পেনের সেই সাধারণ মেষপালক হিসেবে ফিরে যাব, নাকি আমি একজন অভিযাত্রী হিসেবে এগিয়ে যাব? সে একটি কাঁচের দোকানের কাজ নিল। দোকানদার ছিল খুবই রক্ষণশীল। সান্তিয়াগো তাকে নতুন পথ দেখালো। সে কাঁচের পাত্রে চা পরিবেশন করা শুরু করল। মানুষের ভিড় বাড়তে লাগলো। সান্তিয়াগো শিখল, সাফল্য তখনই আসে যখন আপনি প্রথাগত চিন্তার বাইরে গিয়ে কাজ করেন। 1 বছর কঠোর পরিশ্রমের পর তার পকেটে আবার টাকা এলো, কিন্তু এবার সে আর স্পেন ফিরল না। তার লক্ষ্য এবার আরও স্পষ্ট, মিশর। সান্তিয়াগো যখন কাঁচের দোকানে 1 বছর কাজ শেষ করল, তার পকেটে তখন অনেক স্বর্ণ মুদ্রা। সে চাইলেই স্পেনে ফিরে গিয়ে বিশাল এক মেষের পাল কিনতে পারত, কিন্তু তার ভেতরে সেই কণ্ঠস্বর তাকে থামতে দিল না। সে নাম লেখালো এক বিশাল মরুভূমির কাফেলায়, 200 জন মানুষ আর 400 উটের এক বিশাল যাত্রা। সেখানে তার সাথে দেখা হলো এক ইংরেজ ব্যক্তির। সেই লোকটি ছিল খুবই অদ্ভুত। সে সারাদিন বই পড়ত। সে খুঁজছিল অ্যালকামিস্ট, বা সেই জাদুকরকে যে লোহাকে সোনা বানাতে পারে। সান্তিয়াগো তাকে জিজ্ঞেস করল, আপনি বই থেকে কি শিখছেন? ইংরেজ উত্তর দিল, পৃথিবীর সব রহস্য বইয়ের পাতায় আছে। কিন্তু সান্তিয়াগো বই ছেড়ে তাকিয়ে রইল মরুভূমির দিকে। সে দেখল মরুভূমি প্রতিদিন তার রূপ বদলায়। সে শিখল নৈশব্দ কথা বলে।
কাফেলার উট চালক তাকে বলল, আমি অতীতে কি ছিল তা নিয়ে ভাবি না, আমি ভাবি বর্তমান নিয়ে, কারণ আমি যদি শুধু বর্তমানে বাঁচতে পারি তবেই আমি সুখী হতে পারব। সান্তিয়াগো বুঝতে পারল প্রতিটি মুহূর্তই আসলে এক একটি সংকেত। মহাবিশ্ব আমাদের সাথে কথা বলে, শুধু আমাদের শোনার ধৈর্য থাকতে হয়। মরুভূমিতে তখন যুদ্ধ শুরু হয়েছে। কাফেলা গিয়ে আশ্রয় নিল আল-ফাইম নামের এক মরুদ্যানে। সেখানে হাজার হাজার খেজুর গাছ আর স্ফটিকের মতো পরিষ্কার জলের ঝর্ণা। সেখানে এক কুয়োর ধারে সান্তিয়াগোর দেখা হলো ফাতিমার সাথে। ফাতিমা, যার চোখের দিকে তাকালে সান্তিয়াগোর মনে হলো সে পৃথিবীর সমস্ত রহস্য বুঝে ফেলেছে। এটি সেই ভাষা যা কোনো বইতে লেখা নেই। এটি হলো প্রেমের ভাষা। সান্তিয়াগো তাকে বলল, আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমার জন্য এখানেই থেকে যেতে চাই। কিন্তু ফাতিমা ছিল মরুভূমির মেয়ে। সে জানত প্রেম মানে কাউকে খাঁচায় বন্দি করা নয়। সে সান্তিয়াগোকে বলল, যদি আমি তোমার জীবনের অংশ হই তবে তুমি ফিরে আসবে, কিন্তু এখন তোমার গন্তব্য হলো পিরামিড। তুমি যদি তোমার স্বপ্নের পথে না হাঁটো তবে একদিন এই প্রেমই তোমার কাছে বোঝা বলে মনে হবে। সান্তিয়াগো এক কঠিন সত্য শিখল, প্রকৃত ভালোবাসা কখনোই মানুষকে তার স্বপ্নের পথ থেকে বিচ্যুত করে না, বরং সেই স্বপ্ন পূরণের প্রেরণা দেয়। সে মরুভূমির বালিতে দুটি বাজ পাখির লড়াই দেখে এক আসন্ন যুদ্ধের সংকেত পেল। সে মরুদ্যানের নেতাদের সাবধান করল। আর সেই রাতেই অন্ধকারে ঘোড়ায় চড়ে তার সামনে এসে দাঁড়ালো এক রহস্যময় পুরুষ, আসল অ্যালকামিস্ট। অ্যালকামিস্ট সান্তিয়াগোকে সাথে নিয়ে মরুভূমির গভীরে প্রবেশ করলেন। তিনি সান্তিয়াগোকে লোহাকে সোনা বানানো শেখালেন না, বরং শেখালেন নিজের হৃদয়কে পড়তে। তিনি বললেন, তোমার হৃদয় যেখানে আছে তোমার গুপ্তধনু সেখানেই থাকবে। সান্তিয়াগো প্রশ্ন করল, আমার হৃদয় কেন এত চঞ্চল, কেন সে ভয় পায়? অ্যালকামিস্ট উত্তর দিলেন, কারণ হৃদয় ভয় পায় যে সে হয়তো তার স্বপ্ন পূরণ করতে পারবে না। কিন্তু মনে রেখো, কষ্টের ভয়ের চেয়ে সেই ভয় পাওয়াটাই বেশি কষ্টের। যাত্রাপথে তারা শত্রু সৈন্যদের হাতে বন্দী হল। অ্যালকামিস্ট সৈন্যদের বললেন, এই ছেলেটি বাতাসের সাথে কথা বলতে পারে, সে নিজেকে বাতাসে রূপান্তরিত করতে পারে। সান্তিয়াগো তার কথা শুনে অবাক হয়ে গেল। সে কিভাবে নিজেকে বাতাসে রূপান্তরিত করবে? কিন্তু সেই মুহূর্তে সে প্রার্থনা করল। সে বাতাসের সাথে কথা বলল, সূর্যের সাথে কথা বলল এবং শেষ পর্যন্ত সেই শক্তির সাথে কথা বলল যা পুরো মহাবিশ্বকে সৃষ্টি করেছে। সে বুঝল সৃষ্টিকর্তা এবং তার আত্মা আসলে আলাদা কিছু নয়। সৈন্যরা যখন দেখল ধুলোর ঝড়ে সান্তিয়াগো অদৃশ্য হয়ে গেছে, তখন তারা ভয়ে তাকে ছেড়ে দিল। অবশেষে সেই মুহূর্ত, সান্তিয়াগো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দেখল মিশরের সেই বিশাল পিরামিড। চাঁদের আলোয় সেগুলো অপার্থিব সুন্দর লাগছিল। সে হাঁটু গেড়ে বসে কাঁদতে শুরু করল। যেখানে তার চোখের জল পড়ল সেখানে দেখল একটা গোবরে পোকা বালির ভেতর ঢুকছে। মিশরে একে শুভ সংকেত বলে মানা হয়। সে সারা রাত মাটি খুঁড়ল, তার হাত রক্তাক্ত হয়ে গেল, শরীর ক্লান্ত হয়ে গেল, কিন্তু সেখানে কিছুই ছিল না। তখন একদল ডাকাত তাকে আক্রমণ করল। তারা তার সব সোনা কেড়ে নিল এবং তাকে মারধর করতে শুরু করল। সান্তিয়াগো আধমরা হয়ে পড়ে রইল। এক ডাকাত হাসতে হাসতে তাকে বলল, হারে গাধা, তুই একটা স্বপ্নের জন্য এত দূর এসেছিস? আমিও তো একবার স্বপ্ন দেখেছিলাম স্পেনের এক জরাজীর্ণ গির্জার পুরনো সাইকামোর গাছের নিচে অনেক গুপ্তধন আছে, কিন্তু আমি কি তোর মতো পাগল যে স্পেন যাব ওটা খুঁজতে? ডাকাতরা চলে গেল। সান্তিয়াগো বালির ওপর শুয়ে হাসতে লাগলো। তার চোখের জল তখন মুক্তোর মতো চিকচিক করছিল। সে বুঝে গেল গুপ্তধন আসলে কোথায় আছে। সে আবার সমুদ্র পাড়ি দিয়ে ফিরে এলো স্পেনের সেই পুরনো গির্জায়, যেখানে সে এক সময় ভেড়া নিয়ে ঘুমাতো। সেই সাইকামোর গাছের নিচে মাটি খুঁড়তেই সে পেয়ে গেল স্বর্ণ মুদ্রায় ভরা এক বিশাল কলস। প্রাচীন মুদ্রা, হীরা, জহরত সব তার সামনে। কিন্তু সান্তিয়াগো জানত এই সোনাগুলো তাকে যতটা না ধনী করেছে তার চেয়ে অনেক বেশি ধনী করেছে তার এই যাত্রা। সে এখন বাতাসের ভাষা বোঝে, সে এখন নিজের আত্মাকে চেনে। সে পশ্চিম দিক থেকে আসা বাতাসের ঘ্রাণে ফাতিমা সুবাস পেল। সে হাসল এবং ফিসফিস করে বলতে লাগল, ফাতিমা, আমি আসছি।
সান্তিয়াগোর যাত্রা এখানে শেষ হলো, কিন্তু আপনার যাত্রা কি শুরু হয়েছে? আমরা সবাই এক একটি সান্তিয়াগো। আমাদের প্রত্যেকের ভেতরে একটি করে পিরামিড আছে, একটি করে গুপ্তধন আছে। আমরা অনেক সময় আরামের খোঁজে আমাদের সেই ভেড়াগুলোকে নিয়েই পড়ে থাকি। কিন্তু মনে রাখবেন, সফল হওয়ার জন্য একবার হলেও আপনাকে ঘর থেকে বের হতে হবে, একবার হলেও আপনাকে সব হারানোর ঝুঁকি নিতে হবে। জীবন আপনাকে অনেকবার কাঁদাবে, অনেকবার মনে হবে সব শেষ, কিন্তু সেই অন্ধকারের পরেই লুকিয়ে থাকে আসল আলো। আপনার পার্সোনাল লিজেন্ড বা জীবনের উদ্দেশ্য পূরণ করার সাহস করুন, কারণ আপনি যখন সত্যিই কিছু চান, পুরো মহাবিশ্ব আপনাকে তা পাইয়ে দেওয়ার জন্য কাজ শুরু করে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনার স্বপ্নের জয় হোক।